এদের সাথে আমাদের হিন্দুদের ছিল ১,১২০০ বছর আগে। এখানে তো কোনো মুসলমান মও ছিল না, আমি ছিলাম না, আপনি ছিলেন না, আমার দাদা, বাপ দাদা, পড়দাদা কেউ ছিল না। তো সেখান থেকে আজকে আপনি 93% এসে পৌঁছে গেছেন। তারপরে আপনি এখন তারপরে 100% হয়ে যাবেন আশা করি, আর 7% চলে না যাবে। না, আপনি এখন 7% কান্না করছেন, আপনি 7% নিয়ে কান্না করছেন, কিন্তু এটা ইনশাআল্লাহ আর 7% খামাখা রাখার দরকার কি? ইনশাআল্লাহ। না, তাহলে আপনি তো সেটি চাচ্ছেন, আপনি তো সেটি চাচ্ছেন। আপনি কিভাবে বললেন যে আপনি তো বিষয়টাকে সেভাবে তুলে ধরার চেষ্টা না করতেছেন। আপনি কারণ আপনি এখানে একদিক দিয়ে বলছেন, আমি বলতেছি একদিক দিয়ে বলছেন 93% জনসংখ্যা মুসলমান, সেখানে তার কোনো আধিক্য থাকবে না, সেখানে বিভূতি বাবু কি বলবে থাকবে। এটা তো তার ধর্ম হবে ব্যক্তিগত, বাড়িতে থাকবে। আপনারা তো যারা নিরীহ ধর্মভীরু মানুষ তাদেরকে পুঁজি করছেন। আচ্ছা, আমরা ঝগড়া না করে আপনি আপনার কথাটা বলেন, আমি তারপরে বলছি। না না, আপনি বলছি, আপনি যখন প্রথমেই বলছেন যে আপনি কোনো ব্যক্তিগত মতামত থাকে আপনি বৈঠকখানায় বসে বলেন, আপনি পরিবারে বসে বলেন, এটাতে শুরু করেছেন। এখন আপনি এসে নিজে বলছেন 93% মুসলমান দেশের, 7% হিন্দু, এবং অভিযোগ করেছেন 30% থেকে নামতে নামতে 7% আসছে। এই 7% আসার জন্য দায়ী কে? এটা কি 93% দায়ী? রাজনীতিবিদরা দায়ী, রাজনীতিবিদরা দায়ী, রাজনীতিবিদরা দায়ী। রাজনীতিবিদরা যদি দায়ী না হয়, আপনার কথাটা শেষ করেন, আমি দায়ী না হয়, রাজনীতিবিদ সে দায়িত্ব নিয়ে বলছি বলে তো আপনি মুসলমান হয়েছেন। আপনি মুসলমান হিসেবে আপনার এই সমস্ত ফতোয়া তো আমি শুনবো না। আপনি 71 সালে কি আমি মুসলমান হয়েছি নাকি? আপনি ফতোয়া দিচ্ছেন তো, আপনি 71 সালে আমরা মুসলমান হয়েছি। আপনারা আপনি কেমনে মুসলমান? ভাই আপনি কেমনে মুসলমান হয়েছেন? আপনি 71 সালে কি মুসলমান হয়েছি আমরা? আপনি আপনার লুঙ্গি চেক করতেন না? ভারত ছিল না, আপনারা লুঙ্গি চেক করতেন না পাকিস্তানিরা? 47 সালে আপনি 47 সালে পাকিস্তানিরা লুঙ্গি চেক করেন নাই? 71 সালে পাকিস্তান আর্মি করতে লজ্জা করে না বলতে? পাকিস্তান চেক করেন নাই? পাকিস্তান আর্মি করছে। আরে জামাত মিলে তো করেছে। জামাত করে না, জামাত অস্ট্রেলিয়া কাজ করে, জামাত পাকিস্তান করেছে। ওই পয়েন্ট ছাড়েন ভাই, ওই পয়েন্ট ছাড়েন। নিজে মুসলমান হইয়া নিজের জাতীয় গাদ্দারি করে, নিজে মুসলমান হইয়া নিজের মুসলমান মাওবাদীর নাম লিখে মুসলমানের বিরুদ্ধে কথা বলেন। গলা চিপে ধরাটা কোনো মুসলমানিত্ব নয়। কাউকে গলা টিপে ধরা হচ্ছে না। হ্যাঁ অবশ্যই, গলা টিপে ধরা হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তো বলবো 100 বার আল্লাহু আকবার বলে গলা কাটিয়ে দিবেন। আমি কি রাম বলবো? আমি রাম রামায়ণ বলবো? এই তো জঙ্গি শাসন। রাম রামায়ণ বলবো মাহবুবাদী সাহেব? না, আমি রাম রামায়ণ বলেও জঙ্গি, আমি রাম রামায়ণ বলেও গলা কাটতে চাই না। কোন ঈশ্বর দৈব বাণী আপনি 7% মতামতটা আমার উপর চাপিয়ে দিবেন কেন? আপনার 7% আপনি নিজে মাহবুব, নিজে আজিজ, নিজে সবগুলা ইসলামিক নাম নিয়ে বসে আছেন। আর আপনি এখন আমি কি আখতারুজ্জামান নাম নেব? আমি কি আখতারুজ্জামান নাম নেব? আপনি আপনার নামটা মুসলমান নিয়েছেন। তাহলে আপনি আপনার কথা শেষ করেন, আমরা এইভাবে কথা বলতে পারি না তো। আপনার কথা শেষ করলে আমি এখন কথাটা বলতেছি। আজকে আপনি মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে, আমি মুসলমান হয়ে তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাই না। মুসলমান আমি নতুন হই না। মুসলমান আমি 47 সালেও ছিলাম, 50 সালেও ছিলাম, 60 সালেও ছিলাম। আমরা পাকিস্তান ভাঙছি এই কারণে। মুসলমানরা পাকিস্তান ভাঙছেন আপনি কেন ভাঙেন? আপনি জন্ম পাকিস্তান ভাঙছেন আপনি। তাহলে আপনি কেন? আপনি না বললেন আপনার বাবা হিন্দু ছিল, আপনার দাদা হিন্দু ছিল, কি ছিল? তাহলে আপনি তখন তো জন্মই হয় নাই। তাহলে আপনি আবার হিন্দু নিয়ে কথা বলছেন। এটা হিন্দু ছিল না? এই বলে শুনেন, ইতিহাস বিবর্জিত, যুক্তি বিবর্জিত এই মূর্খ লোকদের সাথে আপনি স্বাধীনতা যুদ্ধ কি জানেন? এই পাকিস্তান বলছেন জামাতের সাথে যুক্ত হয়ে আমাদের ধর্ম শিখাইতে আসছে। না না, আমি বলছি আপনারা এই মুসলমানরা জামাতের কথা বলে এই বহুরূপী মুসলমানরাই তো বাংলাদেশের সর্বনাশ করছে। যারা আপনার ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারাই ধর্ম করে। এরা তো ইসলামের শত্রু, ইসলামের মূল শত্রুই তো তারা মানে না। আমরা 92% এই সমস্ত পাকিস্তানি রাজাকারদের কাছে দেশ ইজারা দেওয়ার জন্য ছিল। আপনি কি ইসলামের বন্ধু বলতে বলছেন? তারা তো ইসলামে মুক্ত মত, আপনি ইসলামের কে? আপনি ইসলামের কে? এই সমস্ত আপনি ইসলামের কে? আপনি ইসলামের কে? আমি মুক্তিযুদ্ধের কিছু না, আমি ইসলামের কিছু না। আপনারা তো ধর্ম দেন না, সবকিছুই আপনারা দেন। আপনি কি হিন্দুর বন্ধু? আপনি কি হিন্দুর বন্ধু? রাত্রে এক কথা, ভারতের বন্ধু। ঠিক আছে,
আপনি হিন্দুর বন্ধু, অসংলগ্ন আপনি কি হিন্দু বন্ধু? হিন্দু বোঝে না, মুসলমানও বোঝে না, একটু পরে কুরআন নিয়ে আসবে, কুরআন নিয়ে এসে এই যে আমি এই সমস্ত লোকজন আমাদের চেনা আছে, এদের সাথে কথা বলার কিছু নাই। এই সমস্ত বয়ান দিয়ে দ্বন্দ্ব ছড়ানোর চেষ্টা করেন। আপনি মালিকের লেজুর ভিত্তি করেন, মানুষের কাছে জানেন। আবার আপনি সমকালের মতো পত্রিকায় চাকরি করেন, সেখানে মালিককে জানেন না আপনি। আবার দেখেন কথাবার্তা বলে কি, আপনি কি ধান্দাবাজি করতেছেন? কি করতেছেন? আপনি তো বললেন যে ইসলাম ব্যবহার করি, কথা বলতে পারে, নাম তো লিখছেন ইসলাম, এই সমস্ত ৭১-এর রাজাকাররা, এদের রাজাকার, এই সমস্ত হত্যাকারী, এই সিভিল আর্মস, ৭১-এর রাজাকার এখন আবার মুসলমানরা হিন্দু ধর্মাবলম্বী, এই রাজাকারদের সাথে কোনো কথা নাই। রাজাকার কি জানেন আপনি? এই সমস্ত কথাবার্তা ছাড়েন, বহুত শুনেছেন আওয়ামী লীগের সমস্ত ধান্দাবাজি। চাকরি করেন, সমকালে গিয়া ধান্দাবাজি করেন, ইসলাম বুঝান। হ্যাঁ, আসলে অনুষ্ঠানটা শেষ করে আপনি প্লিজ একটু কুল হন একটা ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দর্শক, আমরা চাই না যে আপনারা দুজনে আমাদের অতিথি, আমরা কোন রকম এই পরিস্থিতিতে যেতে। আপনি আজকের অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি।